আসল সত্য জেনে গেল অনিক, গরিব ঘরে রাজপুত্র 40। হ্যালো বন্ধুরা, নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 40 এর সবচেয়ে চমকপ্রদ এবং আবেগঘন কল্পনাভিত্তিক ঘটনাগুলো নিয়ে। বহুদিন ধরে যে রহস্যটি অনিকের জীবনকে এলোমেলো করে রেখেছিল, অবশেষে সেই রহস্যের পর্দা উঠতে শুরু করে। এতদিন যে সত্যটি সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, সেটি জানার পর অনিকের পুরো জীবনই বদলে যেতে শুরু করে। গল্পের শুরুতেই অনেক কিছু অদ্ভুত ঘটনার মিল খুঁজে পায়। অনেক দিনের পুরনো কিছু কথা, কিছু আচরণ এবং কিছু গোপন তথ্য একসঙ্গে মিলিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়। সে বুঝতে পারে, এতদিন যাদের ওপর অন্ধভাবে বিশ্বাস করেছে, তাদের মধ্যেই কেউ একজন সত্য লুকিয়ে রেখেছে। অন্যদিকে মেঘলা অনেক দিন ধরেই মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। সে বারবার সত্য বলতে চাইলেও পরিস্থিতির কারণে থেমে যায়। কারণ সে জানত, সত্য প্রকাশ পেলে শুধু একটি মানুষের নয়, পুরো পরিবারের জীবন বদলে যেতে পারে। তবুও বিবেকের কাছে হার মেনে সে সিদ্ধান্ত নেয় আর কোনো কিছু গোপন রাখবে না। একসময় এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সামনে আসে, যিনি এতদিন নীরব ছিলেন। তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেন, যা শুনে অনেক হতবাক হয়ে যায়। এতদিন যে ঘটনাগুলোকে সে কাকতালীয় মনে করেছিল, সেগুলো আসলে একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল। পুরো ঘটনাটি পরিকল্পনা করেই সাজানো হয়েছিল, যাতে অনেক তার পরিবার থেকে দূরে সরে যায়। সত্য জানার পর অনেক প্রথমে ভীষণ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে নিজের সবচেয়ে কাছের কিছু মানুষ তার সঙ্গে এমন প্রতারণা করতে পারে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে, অতীতের জন্য কান্না না করে এখন সত্য প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় দায়িত্ব। মেঘলা তখন অনিকের পাশে এসে দাঁড়ায়। সে সবকিছু খুলে বলে এবং নিজের নীরবতার কারণ ব্যাখ্যা করে। অনিক বুঝতে পারে, মেঘলাও পরিস্থিতির শিকার ছিল। তাদের দুজনের মধ্যে জমে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে শুরু করে। এদিকে যারা এতদিন মিথ্যার ওপর দাঁড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করছিল, তারা বুঝতে পারে তাদের পরিকল্পনা ভেঙে পড়ছে। একের পর এক প্রমাণ সামনে আসতে থাকায় তারা আর নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে না। পরিবারের সদস্যরাও বুঝতে পারেন, এতদিন তারা ভুল মানুষকে সন্দেহ করেছেন। গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। আর মিথ্যার ওপর তৈরি কোনো সম্পর্ক কখনো স্থায়ী হয় না। বিশ্বাস, ভালোবাসা এবং সততাই শেষ পর্যন্ত মানুষকে জয়ী করে। মিরাজ খানের অনেক চরিত্রে রাগ, কষ্ট, বিস্ময় এবং দৃঢ়তার যে প্রকাশ দেখা যায়, তা দর্শকদের গভীরভাবে স্পর্শ করতে পারে। অন্যদিকে আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন ভালোবাসার মানুষের অসহায়ত্ব, ধৈর্য এবং আত্মত্যাগকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পর্বের শেষ দিকে অনিক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের কাউকেই আর ছাড় দেওয়া হবে না। তবে সে প্রতিশোধ নয়, সত্য এবং ন্যায় বিচারের পথেই এগিয়ে যাবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই গল্প নতুন এক মোড়ে পৌঁছে যায়। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পনাভিত্তিক ব্যাখ্যায় রহস্য, আবেগ, পারিবারিক বন্ধন এবং সত্যের জয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শেষের ঘটনাগুলো দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তোলে। আপনাদের কি মনে হয়, অনেক সত্য জানার পর তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? সে কি সবাইকে ক্ষমা করবে, নাকি অন্যায়ের বিচার নিশ্চিত করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।